Hello, my dear students. Hope you all are doing fine. This is teacher Hasib Kabir here. Welcome back to my English lessons. Dear learners, in this video I am going to focus on some useful expressions used in our daily conversation. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব যেগুলি আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম টপিকটি হচ্ছে হাউ টু আস্ক সামওয়ানস ওপিনিয়ন, অর্থাৎ আমরা যখন কারো ওপিনিয়ন জানতে চাইব তখন আমরা কিভাবে সেটা জিজ্ঞেস করব। নাম্বার 1, হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনি কি মনে করেন? কোনো বিষয়ের উপর আমরা যখন কারো ওপিনিয়ন বা মতামত জানতে চাইব তখন আমরা সিম্পলি এভাবে বলতে পারি, এভাবে জিজ্ঞেস করতে পারি, হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনি কি মনে করেন? নাম্বার 2, ডু ইউ হ্যাভ এনি থটস অন দিস? এই বিষয়ের উপর আপনার কি কোনো মতামত রয়েছে? ডু ইউ হ্যাভ এনি থটস অন দিস? নাম্বার 3, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস? আপনি এই বিষয় সম্পর্কে কিভাবে ভাবেন? আপনি এই বিষয় সম্পর্কে কিভাবে ভাবেন? হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস? নাম্বার 4, ক্যান আই গেট ইউর অপিনিয়ন অন দিস? আমি কি এই বিষয়ের উপর আপনার মতামত পেতে পারি? ক্যান আই গেট ইউর অপিনিয়ন অন দিস? নাম্বার 5, হোয়াটস ইউর স্ট্যান্ড আর অপিনিয়ন অন দিস? এই বিষয়ের উপর আপনার মতামতটা কি? হোয়াটস ইউর স্ট্যান্ড আর অপিনিয়ন অন দিস? এই বিষয়ের উপর আপনার মতামত কি? তো আমরা এইভাবে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করতে পারি যে কোনো বিষয়ের উপর সে কি মনে করে, সে কি ভাবতেছে, বা তার এ বিষয়ের উপর তার অপিনিয়ন বা মতামতটা কি। আওয়ার নেক্সট টপিক ইজ হাউ টু গিভ ইউর অপিনিয়ন। কিভাবে আমরা আমাদের মত প্রকাশ করব সেটা হচ্ছে আমাদের এখনকার টপিক। তো আমরা একটু আগে দেখলাম আমরা যখন কোনো ব্যক্তিকে তার মতামত জানার জন্য প্রশ্ন করব যে সে এই বিষয়ে কি ভাবে, তখন আমরা তাকে কিভাবে জিজ্ঞেস করব। এখন আমরা দেখব আমরা আমাদের অপিনিয়নটা কিভাবে প্রকাশ করব, অর্থাৎ আমি যখন আমার নিজস্ব অপিনিয়ন দেব আমি কিভাবে সেটা প্রকাশ করব। নাম্বার 1, ইন মাই অপিনিয়ন অর ভিউ। ইটস এ গুড এক্সপ্রেশন, ইন মাই অপিনিয়ন অর ভিউ। এটার মানে কি? ইন মাই অপিনিয়ন অর ভিউ এটার অর্থ হচ্ছে আমার মতে। নাম্বার 2, I take the view that এটার অর্থ হচ্ছে আমি বিশেষভাবে মনে করি যে। I take the view that আমি বিশেষভাবে মনে করি যে, তারপর আপনি আপনার ওপিনিয়নটা প্রকাশ করবেন। যেমন I take the view that government should take effective steps to control drug addiction. আমি বিশেষভাবে মনে করি যে সরকারের উচিত কার্যকর পদক্ষেপ নেওয়া মাদকাসক্তি নিয়ন্ত্রণের জন্য। তো আপনি এইভাবে আপনার মতামতটা প্রকাশ করতে পারেন। I take the view that government should take effective steps to control drug addiction. আমার সাথে বলুন, I take the view that government should take effective steps to control drug addiction. Again, I take the view that government should take effective steps to control drug addiction. Good. Next, number 3, personally I think or I don't think. ব্যক্তিগতভাবে আমি মনে করি অথবা ব্যক্তিগতভাবে আমি মনে করি না। তো আমরা এভাবে বলতে পারি personally I think or personally I don't think। যেমন আমরা এভাবে বলতে পারি personally I think people should spend more money on food rather than on clothes. ব্যক্তিগতভাবে আমি মনে করি মানুষের উচিত বেশি অর্থ ব্যয় করা খাদ্যের উপরে, পোশাকের উপর নয়। অর্থাৎ আমি মনে করি মানুষের উচিত পোশাকের পরিবর্তে বরং খাদ্যের উপরে, খাবারের উপরে বেশি অর্থ খরচ করা। তাহলে আমরা কিভাবে বলবো? Personally I think people should spend more money on food rather than on clothes. আমরা আমাদের অপিনিয়নটা এভাবে প্রকাশ করতে পারি। Number 4, it seems to me that
আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারি, ইট সিমস টু মি দ্যাট, অর্থাৎ আমার মতে। নাম্বার 5, ইফ ইউ আস্ক মি, যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, এই যে এক্সপ্রেশনটা ইফ ইউ আস্ক মি, লক্ষ্য করুন এটা আমরা কখন ইউজ করব? ইফ ইউ আস্ক মি যখন আমরা জোরালোভাবে আমাদের অপিনিয়নটা প্রকাশ করব। যখন আমি জোরালোভাবে আমার অপিনিয়নটা প্রকাশ করব তখন আমি এই এক্সপ্রেশনটা দিয়ে প্রকাশ করব। ইফ ইউ আস্ক মি, লুক এট দিস এক্সাম্পল, হি মাস্ট বি নাটস টু ডিসাইড টু গো ক্লাইম্বিং মাউন্টেন্স ইন সাচ এ ব্যাড ওয়েদার ইফ ইউ আস্ক মি। অর্থাৎ তুমি যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি বলবো সে নিশ্চয়ই বোকার মতো কাজ করবে, এরকম খারাপ আবহাওয়ার মধ্যে পাহাড়ে ওঠার সিদ্ধান্ত নিলে সে অবশ্যই বোকার মতো কাজ করবে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা এইভাবে আমাদের মতটা প্রকাশ করতে পারি যখন আমরা কোনো বিষয়ে জোরালোভাবে আমাদের মতামত প্রকাশ করব। হি মাস্ট বি নাটস টু ডিসাইড, সে অবশ্যই বোকার মতো, হি মাস্ট বি নাটস মানে সে অবশ্যই বোকার মতো কাজ করবে। টু ডিসাইড টু গো ক্লাইম্বিং মাউন্টেন্স, পাহাড়ে পাহাড়ে ওঠার সিদ্ধান্ত নিলে সে অবশ্যই বোকার মতো কাজ করবে। ইন সাচ এ ব্যাড ওয়েদার, এরকম একটা খারাপ আবহাওয়ার মধ্যে। ইফ ইউ আস্ক মি, যদি তুমি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি বলবো সে এরকম একটা খারাপ আবহাওয়ার মধ্যে পাহাড়ে আরোহণ করার সিদ্ধান্ত নিলে অবশ্যই বোকার মতো কাজ করবে। তো এইভাবে আমরা ইফ ইউ আস্ক মি এক্সপ্রেশনটা দিয়ে আমাদের মতামত প্রকাশ করতে পারি। আওয়ার নেক্সট এক্সপ্রেশন ইজ নাম্বার 6, as far as I am concerned. As far as I am concerned মানে আমার মতে। As far as I am concerned এটার অর্থ হচ্ছে আমার মতে। It's a good phrase, এটা আপনারা ব্যবহার করবেন মতামত দেওয়ার জন্য। As far as I am concerned এটার অর্থ হচ্ছে আমার মতে। তো এই যে এক্সপ্রেশনগুলো আমরা দেখলাম এগুলো আমরা কখন ইউজ করব? যখন আমরা কোনো বিষয়ে আমাদের নিজস্ব মতামত প্রকাশ করব। Now let's move on and focus on our next topic. What to say when showing interest in something? যখন কোনো বিষয়ের প্রতি আমরা আমাদের ইন্টারেস্ট বা আগ্রহ দেখাবো তখন সেটা আমরা কিভাবে প্রকাশ করব? লক্ষ্য করুন, নাম্বার 1, রিয়েলি, সত্যি। আমরা এভাবে বলতে পারি, কেউ আমাকে কোনো একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে বললো, তো আমি সে বিষয়টার প্রতি কৌতূহল দেখালাম, আগ্রহ দেখালাম, তো আমি কিভাবে বলতে পারি? রিয়েলি, সত্যি। নাম্বার 2, দ্যাটস রিয়েলি কুল। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ কুল? এখানে কিন্তু কুল মানে ঠান্ডা না, এখানে কুল মানে হচ্ছে খুবই চমৎকার। আপনি যখন বলবেন দ্যাটস রিয়েলি কুল, সত্যি ওটা দারুণ চমৎকার, ওটা সত্যি দারুণ চমৎকার। কুল মানে ভেরি গুড, খুবই চমৎকার। নাম্বার 3, দ্যাটস ইন্ট্রিগিং। ইন্ট্রিগিং মিনস কৌতূহল উদ্দীপক, অর্থাৎ সেটা কৌতূহল জাগ্রত করে। তো আপনি এভাবে বলতে পারেন দ্যাটস ইন্ট্রিগিং। কেউ আপনাকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে বললো, আপনি বললেন দ্যাটস ইন্ট্রিগিং, সত্যি ওটা কৌতূহল উদ্দীপক, অর্থাৎ কৌতূহল জাগ্রত করে। নাম্বার 4, ওয়াও, টেল মি মোর। আপনি বললেন ওয়াও, আমাকে আরো বলো। টেল মি মোর মানে আমাকে এ সম্পর্কে আরো বলো। ওয়াও, টেল মি মোর। নাম্বার 5, I'd love to hear about it. Look at the pronunciation of I'd. আমরা আমাদের কন্ট্রাকশনের ক্লাসে, টু রিফ্রেশ ইউর মেমোরি, যদি একটু মনে করার চেষ্টা করেন, আমরা আমাদের কন্ট্রাকশনের ক্লাসে কিন্তু এই এক্সপ্রেশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে কন্ট্রাকশন অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্ম, সংক্ষিপ্ত রূপগুলোকে আমরা কিভাবে উচ্চারণ করব। I apostrophe D, এটা উচ্চারণ কি হবে? I'd, 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 I'd love to hear about it, এটা পুরোটা কি? I would, I would কে সংক্ষিপ্ত করে আমরা কিভাবে বললাম? I apostrophe D, I'd, I'd love to hear about it, আমি এটা সম্পর্কে শুনতে পছন্দ করি। I'd love to hear about it, আপনি কৌতূহল প্রকাশ করে বলতেছেন I'd love to hear about it, আমি এটা সম্পর্কে শুনতে চাই, আমি এটা সম্পর্কে শুনতে পছন্দ করি, এটা শুনতে চাই। নাম্বার 6, I can't believe it, I can't believe it, আপনার এক্সপ্রেশনটা হবে এরকম। দেখুন আমি কিভাবে বলতেছি, I can't believe it, আপনার এক্সপ্রেশনটা এরকম হবে আমি এটা বিশ্বাসই করতে পারছি না। ঠিক আপনি বাংলায় যেভাবে বলেন আপনার এক্সপ্রেশনটা হবে ঠিক I can't believe it.
এভাবে আমরা এক্সপ্রেশনগুলো ব্যবহার করে আমাদের কৌতূহল প্রকাশ করতে পারি। Now, our next topic is how to respond on hearing good news. যখন আমরা কোনো ভালো সংবাদ শুনবো, আমরা কিভাবে সেটার প্রতি সাড়া দিব। Now, look at the first expression. That's fantastic. ওটা দারুণ। That's fantastic. দারুণ। That's fantastic. আমরা এভাবে বলতে পারি, That's fantastic. ওটা দারুণ। Number 2, That's great news. ওটা খুব ভালো খবর। That's great news. That's incredible. What is the meaning of incredible? Incredible means অবিশ্বাস্য। That's incredible. Number 4, wow, congratulations. দারুণ, অভিনন্দন। It's a very common expression. আমরা এটা ইউজ করি, wow, congratulations. Number 5, I'm so happy for you. It's a good expression. I'm so happy for you. কেউ সাপোজ আপনার কাছের কোনো মানুষ বা আপনার ফ্রেন্ড, আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু, সে কোনো কাজে সাফল্য অর্জন করলো, সাপোজ পরীক্ষায় পাশ করলো বা অন্য কোনো কাজে সে কৃতকার্য হলো, তো আপনি খুশি হয়ে বলতেছেন আই এম সো হ্যাপি ফর ইউ, অর্থাৎ আমি তোমার সাফল্যে খুবই আনন্দিত। আই এম সো হ্যাপি ফর ইউ, আমি তোমার সাফল্যে খুবই আনন্দিত। তো এই এক্সপ্রেশনগুলো আমরা কখন ইউজ করব? যখন আমরা কোনো সুসংবাদ শুনবো, কোনো ভালো খবর যখন আমরা শুনবো, তখন আমরা এই এক্সপ্রেশনগুলো দিয়ে আমাদের রিয়াকশন প্রকাশ করব, আমরা রিয়াক্ট করব। ওকে, নাও আওয়ার ফাইনাল টপিক ইজ হাউ টু রেসপন্ড টু ব্যাড নিউজ। এইমাত্র আমরা দেখলাম ভালো খবর শুনে কিভাবে রিয়াক্ট করতে হয়। এখন আমরা দেখব খারাপ খবর শুনলে আমরা কিভাবে সেটার প্রতি সাড়া দেব। যেমন নাম্বার 1, আই এম সো সরি টু হিয়ার দ্যাট। ওটা শুনে আমি খুবই দুঃখিত। আই এম সো সরি টু হিয়ার দ্যাট। ওটা শুনে আমি খুবই দুঃখিত, খুবই দুঃখিত। নাম্বার 2, দ্যাট মাস্ট বি রিয়েলি টাফ। দ্যাট মাস্ট বি রিয়েলি টাফ, অর্থাৎ ওটা নিশ্চয়ই আপনার জন্য খুব কঠিন হবে। দ্যাট মাস্ট বি রিয়েলি টাফ। নাম্বার 3, ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু টু হেল্প। এমন কিছু কি আছে যেটা আমি করতে পারি আপনাকে সাহায্য করার জন্য। আমরা এভাবেও খারাপ খবর পেলে এভাবেও কিন্তু আমরা রিয়েক্ট করতে পারি। ওকে, ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু টু হেল্প। এমন কিছু কি আছে যেটা আমি আপনার জন্য করতে পারি আপনাকে সাহায্য করার জন্য। ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু টু হেল্প। এমন কোনো কিছু কি আছে যেটা আমি আপনার জন্য করতে পারি আপনাকে সাহায্য করার জন্য। ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু টু হেল্প। নাম্বার 4, my deepest sympathies go out to you. It's a good expression. আমরা এটাও বলতে পারি আপনার জন্য আমার গভীর সহানুভূতি। My deepest sympathies go out to you. আমার সাথে বলুন, my deepest sympathies go out to you. Again, my deepest sympathies go out to you. আবার my deepest sympathies go out to you, অর্থাৎ আপনার জন্য আমার deepest sympathies, গভীর সমবেদন, সহানুভূতি। ওকে, my deepest sympathies go out to you, আপনার জন্য আমার গভীর সহানুভূতি। নেক্সট, নাম্বার 5, প্লিজ অ্যাকসেপ্ট মাই কন্ডোলেন্সেস। হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্ডোলেন্স? সমবেদনা। দয়া করে আমার সমবেদনা গ্রহণ করুন। প্লিজ অ্যাকসেপ্ট মাই কন্ডোলেন্সেস, দয়া করে আমার সমবেদনা গ্রহণ করুন। আমরা এভাবে আমাদের এক্সপ্রেশনটা প্রকাশ করতে পারি। নাম্বার 6, ইটস গোয়িং টু বি ওকে, ইউ আর নট অ্যালোন ইন দিস। ইটস আ ভেরি গুড এক্সপ্রেশন। আমরা এভাবে কিন্তু অন্যকে সান্ত্বনা দিতে পারি তার বিপদের সময়। ইটস গোয়িং টু বি ওকে, সব ঠিক হয়ে যাবে। ইউ আর নট অ্যালোন ইন দিস, আপনি এই ঘটনায় একা নন, আপনার সাথে আমরাও আছি। তো আপনি এভাবে কিন্তু আপনার পজিটিভ রিয়াকশন করতে পারেন। ওকে, ইটস গোয়িং টু বি ওকে, ইউ আর নট অ্যালোন ইন দিস। ইটস গোয়িং টু বি ওকে, ইউ আর নট অ্যালোন ইন দিস। আমার সাথে বলুন, ইটস গোয়িং টু বি ওকে, ইউ আর নট অ্যালোন ইন দিস। Number 7, it's another good expression. I know it's tough right now,
but you will get through this. আমি জানি এটা আপনার জন্য এখন সত্যি কঠিন, কিন্তু আপনি এই বিপদ পার হয়ে যাবেন। আপনি এই বিপদ পার হয়ে যাবেন, অর্থাৎ এই বিপদটা কেটে যাবে। I know it's tough right now, but you will get through this. আমি জানি এটা এখন আপনার জন্য কঠিন, কিন্তু আপনি এই বিপদটা পার হয়ে যাবেন, অর্থাৎ বিপদটা কেটে যাবে। Dear learners, these expressions are very important for speaking naturally and fluently. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এক্সপ্রেশনগুলো আপনাদের ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য এবং সাবলীলভাবে ইংলিশে কথা বলার জন্য, মুখের জড়তা দূর করার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এই এক্সপ্রেশনগুলোই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই ব্যবহার করতে হয়। এই জন্য আমরা এই এক্সপ্রেশনগুলোর উপর এত জোর দিচ্ছি। আমরা ক্লাসে যেভাবে প্র্যাকটিস করেছি ঠিক একইভাবে আপনি যখন বাসায় থাকবেন বা আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবদের সাথে একত্রিত হবেন, তো এই একই সিস্টেমে আপনারা আপনাদের পরিবারের সদস্য হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, যখনই সুযোগ পাবেন এক্সপ্রেশনগুলো প্র্যাকটিস করবেন। আপনি বলবেন, আপনার ফ্রেন্ড শুনবে, আবার ও বলবে, আপনি শুনবেন, এভাবে কি ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে এই এক্সপ্রেশনগুলো প্র্যাকটিস করবেন। তো যত বেশি এগুলো প্র্যাকটিস করবেন তত বেশি দেখা যাবে যে আপনি এগুলোতে খুব দ্রুত অভ্যস্ত হয়ে যাচ্ছেন। ওকে, এবং এক্সপ্রেশনগুলো ঠিক সময় মতো আপনি ব্যবহার করতে পারতেছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আমাদের আগামী ক্লাসগুলো আরও ইন্টারেস্টিং হবে ইনশাআল্লাহ। আমরা আরও নতুন নতুন টপিক নিয়ে হাজির হব। তো আমাদের সাথেই যুক্ত থাকবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। See you next time. আল্লাহ হাফেজ।